गोनां खा गोनां जोंनि हास्थाय गोनाङै मन्त्रिफोरा फायस'फैनायखौ जोंनि अदांसोआव আমরা একবার রিকোয়েস্ট করছি আপনাদের প্রত্যেককে আপনারা ফিরে আসবেন নিজেদের জায়গায়। আর যেমন আমি আগেও বলছিলাম যে গতবার কিন্তু ইউনিটি প্রোমো ফেস্ট শুধুমাত্র একদিনের জন্য হয়েছিল, কিন্তু সেই একদিনই আপনারা এতটা ভালোবাসা দিয়েছিলেন যে আমরা আবারও ফিরে এসেছি। এবং এইবার ইউনিটি প্রোমো ফেস্ট ফিরে এসেছে শুধুমাত্র একদিনের জন্য নয়, तबे 2 दिनों जनो। जी हाँ, इस बार यूनिटी प्रोमो फेस्ट दोबारा वापस आया है 2 दिनों के लिए, क्योंकि आपका ऐसा प्यार मिला था, इस तरह का लगाव आपसे महसूस हुआ है कि हमें वापस आना पड़ा और दुगनी एनर्जी के साथ आना पड़ा। আমরা ডাবল ধামাল ডাবল সেলিব্রেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এবং গত বছর আমরা কিন্তু শুধুমাত্র 4টে জায়গায় only in 4 locations আমরা ইউনিটি প্রোমো ফেস্ট অর্গানাইজ করেছিলাম, কিন্তু এই বছর यूनिटी प्रोमो फेस्ट ऑर्गेनाइज होच्छे 6টা लोकेशन and 6 locations আর আজকে তার inaugural ceremony. Yes, ladies and gentlemen, this is the inaugural ceremony of Unity Promo Fest 2025. 8th of November is the date and আজকে আমরা শুরু করছি অনুষ্ঠানটা, যেটা কালকেও হবে with ডাবল ধামাকা ডাবল ধামাল। এবং নারকেল কুঞ্জ ডুমুর লেক থেকে শুরু করা হলো এবং নারকেল কুঞ্জের পর আমরা কিন্তু সোজা চলে যাব বিলোনিয়া। ইয়েস, বিলোনিয়াতে আমাদের দ্বিতীয় ইউনিটি প্রোমো ফেস্ট অর্গানাইজ করা হবে এবং বিলোনিয়াতে আপনাদের জন্য থাকবে এই রকম কালচারাল অনুষ্ঠান, যেখানে আমরা ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য, ত্রিপুরার সুন্দর সুন্দর কালচারাল জিনিস তুলে ধরতে চলেছি, ত্রিপুরার হ্যান্ডিক্রাফটস তুলে ধরতে চলেছি এবং থাকবে রিভার ক্রুজিং এরও ব্যবস্থা। ওখানেও 2 দিন আনলিমিটেড ফেস্ট। বিলোনিয়ার পর আমরা চলে যাব উদয়পুর। ইয়েস, উদয়পুর যাওয়ার পালা। উদয়পুরেও হবে 2 দিনের জন্য অসাধারণ একটি ইউনিটি প্রোমো ফেস্ট, কারণ ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট কিন্তু প্রাণপণ প্রচেষ্টা করে যাচ্ছে যে আপনাদের জন্য, আমাদের ত্রিপুরার ইকোনমির জন্য, আমাদের ত্রিপুরার সবার জন্য, আমাদের পাবলিকের জন্য যেন ভালো ভালো জিনিস আনা যায়। উদয়পুরেও অসাধারণ একটি স্পিরিচুয়াল ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। তারপর আমরা চলে যাব জম্পুই হিলসে। যেমন আমরা ডুমুর লেকের এই সুন্দর পরিবেশে আজকে এই অনুষ্ঠানটা এনজয় করছি এবং কালকেও ডুমুর লেকের পাশে এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় এত সুন্দর একটা পরিবেশে এই ইভেন্টটা এনজয় করছি, এই প্রোগ্রামটা এনজয় করছি। ঠিক সেইভাবেই জাস্ট ইমাজিন করুন যে জম্পুই হিলসে যখন এই অনুষ্ঠানটি হবে তখন কেমন ফিল হবে। সেখানেও থাকবে অ্যাডভেঞ্চারাস ট্রেকিং এর ব্যবস্থা, হাইকিং এর ব্যবস্থা এবং ব্যাম্বু ডান্স সেলিব্রেশনও। জম্পুই হিলসের পর আমরা সোজা চলে যাব নীরমহল। যেমন একটু আগে আপনাদের সবাইকে আমি বলছিলাম যে पूरे भारतवर्षे, पूरे इंडिया, पूरे भारतवर्ष में सिर्फ 2 ही राज्य है जहां पर नीर महल, नीर का मतलब होता है पानी, जल महल यानी कि जल के बीच में उपस्थित एक महल मौजूद है। শুধুমাত্র 2টি রাজ্যেই কিন্তু আছে, 2টি সিটিতেই আছে। একটা হচ্ছে আমাদের রাজ্য ত্রিপুরা। আমরা ভীষণ গর্ববোধ করি যে আমরা বলতে পারি যে ভারতের মানচিত্রে এমনই শুধু 2টো রাজ্য আছে যারা একটা নীর মহল্লা পেয়েছে। আমরা পেয়েছি এবং পেয়েছে রাজস্থান। রাজস্থানও কিন্তু আমাদের ত্রিপুরার মতোই কালচারালি ভেরি রিচ, তাদেরও কালচার হেরিটেজ ভীষণ রিচ, ভীষণই কালারফুল। আর ঠিক আমাদের মতোই আমাদেরও কিন্তু কালচার ভীষণ রিচ, উই আর কালচারালি ভেরি রিচ। এবং ইন্ডিয়াকে যেমন বলা হয় ইন্ডিয়া হ্যাজ ইউনিটি ইন ডাইভার্সিটি, যে ইন্ডিয়াতে এতগুলো ভিন্ন ভিন্ন রাজ্য আছে, এতজন আমরা এত ভাষায় কথা বলি, এতগুলো শহর আছে, কিন্তু তাও আমরা যখন বিদেশে যাই আমরা কিন্তু এটা বলি না যে আমরা ত্রিপুরা থেকে এসেছি বা আমরা রাজস্থান থেকে এসেছি বা আমরা মহারাষ্ট্র থেকে এসেছি। আমরা বলি আমরা ভারত থেকে এসেছি, আমরা ইন্ডিয়া থেকে এসেছি, উই আর ইন্ডিয়ান্স। ঠিক সেইভাবেই আমাদের ত্রিপুরাও কিন্তু কালচারালি ভেরি রিচ, কালচারালি ভেরি ডাইভার্স, বাট উই হ্যাভ ইউনিটি in diversity.
ঠিক সেই কারণেই কিন্তু আমাদের এই প্রোমো ফেস্টের নাম ইউনিটি প্রোমো ফেস্ট, কারণ আমরা একতা দেখাচ্ছি এখানে। আমাদের কালচারাল এত সুন্দর আমাদের কালচারটাকে একটা মঞ্চে ধরে নিয়ে আসছি, এই একতাটা আমরা দেখাচ্ছি আমাদের ইউনিটি প্রোমো ফেস্টের দ্বারা। নীরমহলে আমাদের পঞ্চম ভাগ হবে, ফিফথ স্টেশন উড বি নীরমহল, সেখানেও জমিয়ে অনুষ্ঠান হবে যেমন এই ইনঅগ্রাল সেরেমনিতে হচ্ছে, এবং আজকেও কিন্তু অনেক কিছু হতে চলেছে, সেটা আমি একটু পরেই আপনাদেরকে বলবো। নীরমহলের পর আমরা পৌঁছে যাব আগরতলায়, দি লাস্ট অ্যান্ড ফাইনাল লেগ অফ ইউনিটি প্রোমো ফেস্ট 2025। ইউনিটি প্রোমো ফেস্ট ইউনিটি প্রোমো ফেস্টের লাস্ট অ্যান্ড ফাইনাল লেগ হতে চলেছে ইন আগরতলা। এন্ড লেডিজ এন্ড জেন্টলম্যান, যেই মোমেন্টের অপেক্ষায় আমরা ছিলাম, जिस पल के इंतजार में हम बैठे हुए थे, वो पल आ चुका है। Yes, ladies and gentlemen, our honorable Chief Minister sir is about to reach, উনি অলমোস্ট পৌঁছে গেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা তৈরি হয়ে যান। honorable CM sir কিন্তু অলমোস্ট পৌঁছে গেছেন। Yes, ladies and gentlemen, please be ready. Tekisha jalan yaglona cini onahato pandari dangshane basango fai shop penikha cini borom ganang maya ganang kha ganang cini Tripura hastani মন্ত্রীয় করা প্রফেসর ডক্টর মানিক সাহা হাই হিঙ্গে চেংবনো বেলেখিনো ফান বাসাকে পাল বাসাকে ইয়াফা খরলাই লামসলাইনাতে কিসা জরান মিশিংগনা চিনি অদাংশ ফাই শপ পেনিকা চিনি বরম ganang hastani মন্ত্রীয় করা Yes, ladies and gentlemen, requesting everyone to kindly settle down. Shobai settle hoye jan. Faringe jotara pal bashaka yafa khorom laina chini hastani montri okra fai shopai ka chini odangshani bashkanga jotara yafa khorom nan bage koijo. সবাইকে অনুরোধ করছি একবার একটু দাঁড়িয়ে পড়বেন, সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ স্ট্যান্ড আপ। Ladies and gentlemen, requesting everyone to kindly stand up because our honorable chief guest, honorable chief minister of Tripura, Professor Dr. Manik Shah is here, and we also have honorable minister tourism department, government of Tripura, Shri Shushanto Chaudhary, and our special guest. Requesting everyone একবার একটু জোরে হাততালি হবে, জোরে হাততালি হবে আমাদের honorable chief guest, honorable chief minister of Tripura, Professor Dr. Manik Shah, and our guest of honor Shri Shushanto Chaudhary, honorable minister tourism department, government of Tripura. হাততালিটা একটু জোরে হবে প্রত্যেকের তরফ থেকে। আমরা করতালি দিয়ে আহ্বান জানাবো আমাদের honorable chief guest and honorable guest of honor and our special guests there. Ladies and gentlemen, যার নেতৃত্বে ত্রিপুরা আজ এক নতুন দিশার পথে এগিয়ে চলেছে। Yes, ওনার নেতৃত্বেই কিন্তু আজ আমাদের ত্রিপুরা এক নতুন দিশার পথে এগিয়ে চলেছে। ত্রিপুরার সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়। Faringe ching tabul lamshogin nahane chini Tripura hastani borom ganang montri okra professor Dr. Manik Saha sir no chini onahato dangshogo fai asunan bage kobokjago tourism department ni borom ganang montri Shri Shushanto Chaudhary sir kobokjago honorable Shobhadipoti Dholai jela porishod ni borom ganang je Sushmita Das kobokjago MLA Shri Ranjit Das dangsho fai acho fanyan bage kobokjago honorable MLA Srimati Nandita Debbormarian dangsho fai acho bage kobokjago honorable MLA Shri Sanjay Manik Tripura logina kobokjago borom ganang Shri Bhumika Nondoriang honorable MDC TTA Disini logina kobokjago BSC chairman Domburnakar RD block Shri Prem Sadan Tripura kobokjago tourism bedeni secretary Shri UK Chakma IAS sir no te kobokjago DMN Dholai collector ni district ni borom ganang Shri Vivek HB IAS kobokjago superintendent of police Dholai district ni Shri Mihillal Das TPS and kobokjago chini chairman BSC ni Roshabari RD block ni Shri Pradeep Jamatia te kobokjago director tourism department ni borom ganang Prashant Badal ni gisar no dangsho fai asunan bagai hamba
এবার একটু জোরে হাততালি হয়ে যাবে আমাদের অনারেবল চিফ গেস্ট এন্ড ইনঅগ্রেটর অফ ইউনিটি প্রোমো ফেস্ট 2025 অনারেবল চিফ মিনিস্টার ত্রিপুরা প্রফেসর ডক্টর মানিক সাহা। একবার একটু জোরে হাততালি চাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে প্লিজ। এবং সাথে রয়েছেন আমাদের গেস্ট অফ অনার অনারেবল মিনিস্টার ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী সুশান্ত চৌধুরী। একবার জোরে হাততালি চাই ফর আওয়ার গেস্ট অফ অনার অ্যান্ড আওয়ার স্পেশাল গেস্ট শ্রীমতী সুস্মিতা দাস, অনারেবল সভাধিপতি ধলাই জেলা পরিষদ। সাথে রয়েছেন শ্রী রঞ্জিত দাস, অনারেবল এমএলএ টিএলএ, শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং, অনারেবল এমএলএ টিএলএ। সাথে রয়েছেন শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা, অনারেবল এমএলএ টিএলএ। এবং মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী ভূমিকা নন্দ রিয়াং, অনারেবল এমডিসি টিটিএ ডিসি। সাথে মঞ্চে রয়েছেন শ্রী প্রেম সাধন ত্রিপুরা, বিএসসি চেয়ারম্যান ডুম্বুরনগর আরডি ব্লক। এবং মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী ইউকে চাকমা IAS, Secretary, Tourism Department, Government of Tripura. And on the stage we have with them Shri Vivek HB, IAS, DM and Collector, Dhalai District, Government of Tripura. And we also have Shri Mihir Lal Das, TPS, Superintendent of Police, Dhalai District. And we have Shri Pradeep Jamatia, Chairman, BSc, Rishabari, RD Block, and the Director of Tourism Department, Mr. Prashant Badal Negi, IAS. Request করছি আপনাদের প্রত্যেককে একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের ডিগনিটারিজদের জন্য, আমাদের অনারেবল চিফ গেস্টের জন্য এবং আমাদের অনারেবল গেস্ট অফ অনারের জন্য। এবং আজকে আমরা নিজেকে ধন্য মনে করছি কারণ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীমতী স্বপ্না সাহা, ওয়াইফ অফ অনারেবল সিএম স্যার। সো ম্যাডামের জন্য একবার জোরে হাততালি হওয়া চাই আপনাদের সবার তরফ থেকে। হাততালিটা একটু জোরে হবে। কাম অন এভরিওয়ান। Chini lagu faisha baca chini maya ganang khaganang chini Tripura Hasani Montri Okrani bini hik chini borom ganang jek Shopna Saha metam nama ko belai kono hambai yafara lam sonsago paling ke jotna pal basaka pula yafa khoram na laina chini danwe okra soni bagai paling ke sintabok chini darwe okranu te chini lagbo tongnai lam sogana hane chini borom ganang sar sono rishate khumtangi bishik dike। এইবার আমরা এগিয়ে যাব ফেলিসিটেশন পর্বের দিকে। আমাদের চিফ গেস্ট, আমাদের গেস্ট অফ অনার এবং আমাদের স্পেশাল গেস্টদের পেয়ে সত্যি আমরা ধন্য মনে করছি নিজেদের, কারণ আজকে আমাদের ইনঅগ্রাল সেরেমনি অফ ইউনিটি প্রোমো ফেস্ট 2025 এবং we'll be starting the felicitation ceremony. শুরু করছি with our honorable chief guest প্রফেসর ডক্টর মানিক সাহা। একবার জোরে হাততালি হবে। ঋষা পরিয়ে এবং ফ্লাওয়ার বুকে দিয়ে, পুষ্পস্তবক দিয়ে আমরা সম্মান জানাতে চাই। এখন সম্মান জানানো হচ্ছে অনারেবল মিনিস্টার ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী পুষ্পস্তবক এবং ঋষা দিয়ে সম্মান জানানো হচ্ছে আমাদের ডিগনিটারিজদের। এবং আবারও একবার আপনাদের সবাইকে আমি জানিয়ে দিতে চাই যে ইউনিটি প্রোমো ফেস্ট গত বছর কিন্তু আমরা শুধু একদিনের জন্য অর্গানাইজ করেছিলাম, কিন্তু এই বছর ইউনিটি প্রোমো ফেস্ট 2 দিনের জন্য অর্গানাইজ করা হচ্ছে, কারণ আপনারা এতটাই ভালোবাসা আমাদেরকে দিয়েছিলেন গত বছর। এবং গতবার কিন্তু আমরা সেটা শুধুমাত্র 4টি লোকেশনে অর্গানাইজ করেছিলাম, কিন্তু এইবার দ্য গুড নিউজ ইজ 6টা লোকেশনে we are organizing Unity Promo Fest 2025. And ladies and gentlemen, আমরা সেলিব্রেট করছি আমাদের ত্রিপুরার ডাইভার্সিটি। ইয়েস, ডাইভার্সিটিটাকে কিন্তু আজকে আমরা এখানে সেলিব্রেট করছি, কারণ we have unity in diversity. আজকে আমাদের ইনঅগ্রাল অনুষ্ঠান, আজ থেকে আমরা ইউনিটি প্রোমো ফেস্ট শুরু করলাম। নারকেলকুঞ্জ ডুমুর লেক থেকে শুরু করা হলো, তারপর আমরা এগিয়ে যাব বিলুনিয়ার দিকে। বিলুনিয়াতেও ভীষণ ভালো আয়োজন করা হয়েছে ইউনিটি প্রোমো ফেস্টে। তারপর আমরা চলে যাব উদয়পুরের পর পাড়ি দেব আমরা জম্পুই হিলস। ডুমুর লেকের মতোই একটা সুন্দর পরিবেশ আপনারা পেতে চলেছেন জম্পুই হিলসেও, এবং জম্পুই হিলসের পর নীরমহল।
আই এম শিওর আপনারা সেই কথাটা অবশ্যই মনে রেখেছেন, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে অল ওভার ইন্ডিয়াতে দেয়ার আর অনলি 2 জল মহলস, অনলি 2 নীর মহলস। একটা ইন ভেরি ওন ত্রিপুরাতে একটি রয়েছে এবং দ্বিতীয়টি হচ্ছে রাজস্থানে। এবং শেষ দিনের ইউনিটি প্রোমো ফেস্ট অর্গানাইজ করা হবে আগরতলায়। আপনাদের সবার भालोबाशा चाहिए, आप सभी का वही प्यार चाहिए। आप सभी ने जिस एनर्जी के साथ स्वागत किया था हमारे डिग्नेटरीज का, हमारे ऑनरेबल चीफ गेस्ट का, हमारे ऑनरेबल गेस्ट ऑफ ऑनर का और हमारे बाकी स्पेशल गेस्ट्स का, वही एनर्जी हमें आज के इस पूरे कार्यक्रम में चाहिए। नाउ लेडीज एंड जेंटलमैन, मूविंग ऑन। এমন বলা হয় যে কোনো অনুষ্ঠান যদি আমরা শুরু করি উইথ ল্যাম্প লাইটিং সেটা অবশ্যই শুভ হয়, আর এখন আমরা তাই করতে চলেছি, দীপ প্রজ্বলন করতে চলেছি, কারণ আজকে হচ্ছে ইনঅগুরেশন অফ ইউনিটি প্রোমো ফেস্ট। এন্ড আই উইল বি রিকোয়েস্টিং আওয়ার অনারেবল চিফ গেস্ট, আওয়ার অনারেবল চিফ মিনিস্টার স্যার প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার, কাইন্ডলি স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড দীপ প্রজ্বলন করে আজকের এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। একবার জোরে হাততালি হওয়া চাই প্রত্যেকের তরফ থেকে। শুভম করোতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা शत्रु बुद्धि विनाशाय दीपक ज्योति नमोस्तुते। अर्थात दीपक की इस ज्योति को हम नमन करते हैं जो चारों ओर शुभता फैलाता है। दीपक की इस ज्योति को हम नमन करते हैं जो शत्रु की बुद्धि का विनाश करता है लेकिन हमें आगे बढ़ने की प्रेरणा देता है। আর ঠিক সেই কারণেই প্রদীপ প্রজ্বলন করা, কারণ এই প্রদীপের শিখাটি কিন্তু আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছে। এবার চলুন এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব এবং আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, প্রদীপ প্রজ্বলন যেহেতু হয়ে গেছে, মানে উদ্বোধন হয়ে গেছে, ইনঅগুরেশন হয়ে গেছে আমাদের ইউনিটি প্রোমো ফেস্টের, তাই একবার একটু জোরে হাততালি হওয়া চাই। কাম অন এভরিওয়ান, একবার একটু জোরে হাততালি হয়ে যাবে ফর ইউনিটি প্রোমো ফেস্ট 2025। Thank you very much. And now, ladies and gentlemen, I'd like to take this moment and I'll be requesting our Honorable Secretary of Tourism Department, Government of Tripura. Ladies and gentlemen, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, একবার জোরে হাততালি দিয়ে আমরা রিকোয়েস্ট করব শ্রী ইউকে চাকমা আইএস। সো রিকোয়েস্টিং ইউ, আপনি কাইন্ডলি এগিয়ে আসবেন ফর দি ওয়েলকাম স্পিচ। Pharingge tabuk chini bersangau lamshamani kok naraknai chini borongganang Secretary Tourism Habani Government of Tripura. শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। যতনো কুলুঙ্কা ব্যক্তুনরে জুজু। আজকে এই দম্বুর লেক প্রাঙ্গণে নারিকেল বাগানে আমাদের পর্যটন দপ্তর কর্তৃক দ্বিতীয়বারের মতো প্রোমো ফেস্ট, এবারে এটার নাম চেঞ্জ করে হয়েছে ইউনিটি প্রোমো ফেস্ট, আমরা অর্গানাইজ করছি। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন উদ্বোধক এবং প্রধান অতিথি হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত আছেন শ্রীমতী স্বপ্না সাহা, মাননীয় মুখ্যমন্ত্রীর জায়া। উপস্থিত আছেন গেস্ট অফ অনার হিসাবে সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার ট্যুরিজম ডিপার্টমেন্ট। স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত আছেন শ্রীমতী সুস্মিতা দাস, অনারেবল সভাধিপতি, রঞ্জিত দাস, অনারেবল এমএলএ, নন্দিতা দেববর্মা রিয়াং, অনারেবল এমএলএ, সঞ্জয় মানিক ত্রিপুরা, অনারেবল এমএলএ, ভূমিকানন্দ রিয়াং, অনারেবল এমডিসি, প্রেম সাধন ত্রিপুরা, অনারেবল চেয়ারম্যান বিএসসি, বিবেক এইচ, ডিএমএন কালেক্টর ধলাই ডিস্ট্রিক্ট, মিহির লাল দাস, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, প্রদীপ জমাতিয়া, চেয়ারম্যান বিএসসি, দপ্তরের ডাইরেক্টর প্রশান্ত বাদল নেগি এবং এখানকার লোকাল এসডিএম চন্দ্রোদয় রিয়াং সহ আমার সামনে অব দি ডায়াস যারা যারা উপস্থিত রয়েছেন, সবাইকে আমি পর্যটন দপ্তরের পক্ষ থেকে
আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগত জ্ঞাপন করছি। আমি বিশেষভাবে স্বাগত জ্ঞাপন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, যিনি ওনার ব্যস্ততম শিডিউলের মধ্যেও আজকে 4 ঘন্টা জার্নি করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার নেতৃত্বে আজকে ট্যুরিজম ডিপার্টমেন্ট আমরা অনেকগুলি কাজ আমরা করতে পারছি, যার ফলে টুরিস্ট ফুটফল বাড়ছে। আমি বিশেষভাবে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী জায়া স্বপ্না সাহা মহোদয়াকে, যিনি আগরতলা থেকে এত দূর থেকে এখানে এসেছেন, 4 ঘন্টা জার্নি করে এসেছেন এবং 4 ঘন্টা জার্নি করে এখান থেকে চলে যাবেন। আমি ওনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি দপ্তরের মন্ত্রী, যার দিক নির্দেশনায় আমরা আমাদের দপ্তর কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্টেশন করছি। ওনাকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। মঞ্চে উপস্থিত যারা যারা এখানে উপস্থিত রয়েছেন, যাদের নাম একটু আগে বললাম, প্রত্যেককে আমি এখানে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাই এখানকার আপামর জনসাধারণ, যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন দ্বীপ থেকে এখানে এসেছেন, এবং এখানকার জনপ্রতিনিধি, পিআরআই বডি মেম্বার্স, সাংবাদিক বন্ধুরা, সিকিউরিটি পার্সোনাল সহ যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি সবাইকে দপ্তরের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। একটু আগে আপনারা শুনছিলেন, অ্যাঙ্কর বলছিলেন যে এটা 2 নম্বর প্রোমো ফেস্ট, আমাদের ইউনিটি প্রোমো ফেস্ট। কারণ কি? বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। সেই লক্ষ্যে ত্রিপুরা সরকার ইউনিটি প্রোমো ফেস্ট এই বছর অর্গানাইজ করছে। দ্বিতীয়বারের মতো ত্রিপুরাকে পর্যটন উৎকৃষ্ট কেন্দ্র এবং অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজ্য সরকারের একাধিক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই কর্মসূচি রূপায়ণে দপ্তর যেরকম নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেরকমভাবে আমরা অন্যান্য দপ্তর যারা যারা রয়েছে তাদের থেকেও আমরা সহযোগিতা কামনা করছি এবং সহযোগিতা আমরা পেয়ে থাকি। গত বছর শুধু 4টা জায়গাতে আমরা প্রোমো ফেস্ট করেছিলাম, এখান থেকে শুরু হয়েছিল নারিকেল কুঞ্জ থেকে। এই বছর আমরা 6টি জায়গাতে প্রোমো ফেস্ট করছি এবং প্রত্যেকটা প্রোমো ফেস্ট 2 দিনের জন্য। গতবার যেখানে এক দিনের ছিল, সেটা 2 দিনের জন্য আমরা করছি। আজকের এটা নারিকেল কুঞ্জ ছাড়া আমাদের আছে বিলোনিয়াতে আছে, উদয়পুরে আছে, জম্পুই হিলে আছে, নীরমহলে আছে এবং আগরতলায় লাস্টলি আমাদের প্রোগ্রামটা কালমিনেশন হবে। এবং এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন দেশের সুনামধন্য গীতিকারগণ। বিভিন্ন ডেস্টিনেশনে বিভিন্ন গীতিকার, সুনামধন্য গীতিকাররা উপস্থিত থাকবেন এবং তাদের গীত পরিবেশনা করবেন। এই প্রোমো ফেস্টের উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার পর্যটনকে দেশ এবং বিদেশে পর্যটকদের সামনে তুলে ধরা। এই পর্যটন দপ্তরের এইসব ইতিবাচক অভিমুখের ফলে দেশি এবং বিদেশি পর্যটকের সংখ্যা আমাদের রাজ্যে প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে। বিগত 23 এবং 24 সালে আমাদের ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রে প্রায় 64% বৃদ্ধি হয়েছে এবং ফরেন টুরিস্টের ক্ষেত্রে, বিদেশি পর্যটকের ক্ষেত্রে 36.15% বৃদ্ধি হয়েছে। এটা বৃদ্ধি হয়েছে একমাত্র পর্যটন দপ্তর এবং অন্যান্য দপ্তরের, রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টার মাধ্যমে এটা সুনিশ্চিত করা সম্ভব হয়েছে। এই নারিকেল কুঞ্জ, যেখানে আগে মানুষ আসতে ভয় পেত, আমরা লক্ষ্য করেছি অনারেবল চিফ মিনিস্টার এই লকহাটগুলি উদ্বোধন করেছেন, প্রবাবলি এটা 2022-এ। তখন আমি এখানে ডিএম ইনচার্জ হিসেবে ধলাইতে ছিলাম, তখন আমি এসেছিলাম। এরপর থেকে এটা ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে ত্রিপুরা রাজ্যে একটা মোস্ট প্রেফার্ড ট্যুরিজম ডেস্টিনেশন। এবং গত বছর 3 ডিসেম্বর উনি এখানে প্রোমো ফেস্ট উদ্বোধন করেছিলেন। এরপর থেকে এই যে নারিকেল কুঞ্জ বা দম্বুর লেকের পর্যটন একটা নতুন রূপ পেয়েছে, নতুন রূপে এটা সেজে উঠেছে এবং প্রচুর পর্যটক আমাদের এখানে সবসময় আসছেন।
আপনারা জেনে আনন্দিত হবেন, লাস্ট প্রোমো ফেস্টে অনারেবল চিফ মিনিস্টার এই জায়গাতে 9 জন হোমস্টে হোল্ডারকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করেছিলেন। আজকে তাদের দেখা দেখি আমাদের এই এলাকাতে আমি একটু আগে খবর নিয়ে দেখলাম প্রায় 150টি হোমস্টে বিভিন্ন জায়গাতে গড়ে উঠেছে, এবং যার ফলে এখানের যে অর্থনীতি, তাদের যে এমপ্লয়মেন্ট এগুলি সুনিশ্চিত করা সম্ভব হচ্ছে। যে 9টা হোমস থেকে লাস্ট ইয়ারে ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হয়েছিল, তাদের আমি একটু আগে হিসাব নিয়েছিলাম 99,60,000 টাকা তাদের গত 11 মাসে ইনকাম হয়েছে। অর্থাৎ প্রত্যেক হোমস্টে এভারেজ 10 লাখ টাকার উপরে ওনারা ইনকাম করেছেন 11 মাসে। এর মধ্যে হাইয়েস্ট একটা হোমস্টে 22,60,000 টাকা এবং লোয়েস্ট যেটা 6 লক্ষ টাকা ওনারা 11 মাসে ইনকাম করেছেন। তো এটা আমাদের যে গ্রামের অর্থনীতি এটা সমৃদ্ধ হচ্ছে এবং ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে এই ট্যুরিজমের মাধ্যমে। এই নারিকেল কুঞ্জকে আরো বেশি করে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করেছে। ইতিমধ্যে ভাসমান জেটি দেওয়া হয়েছে, তারপরে দ্রুতগামী ওয়াটার স্কুটার বা স্কি দেওয়া হয়েছে, আধুনিক মোটর চালিত বোট দেওয়া হয়েছে, এবং একটা হাউস বোট প্রায় 4 কোটি টাকা ব্যয় করে আমরা কাজের বরাত দিয়েছি কেরালার একটা সংস্থাকে। আমি একটু আগে রিভিউ করছিলাম যে হাউস বোট কনস্ট্রাকশন আগামী মার্চ মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। হাউস বোট কনস্ট্রাকশন সম্পন্ন যদি হয়ে যায় তাহলে আমাদের পর্যটন ক্ষেত্রে এই নারিকেল কুঞ্জে আরেকটি নতুন পালক আমরা সংযোজন করতে পারবো। এছাড়া আমাদের যে ডোনার আছে মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন আমাদের আরো 3টি দ্বীপকে দেলে সাজানোর জন্য আমরা 30 কোটি টাকার প্রজেক্ট দিয়েছি এবং এটা স্যাংশনের অপেক্ষায় রয়েছে, যে কোনো দিন এটা স্যাংশন হতে পারে। 30 কোটি টাকা ব্যয়ে আমরা 3টি আরো দ্বীপ এরকম ভাবে আমরা সাজিয়ে তুলব। তাছাড়া কিছুদিন আগে পতঞ্জলি যোগপীঠ থেকে আগরতলা এসছিলেন ওনাদের দ্বিতীয় ব্যক্তি যে আচার্য বালাকৃষ্ণন, উনি আগ্রহ প্রকাশ করেছেন যে এই নারিকেল কুঞ্জে বা দম্বুল লেকে উনি একটা দ্বীপে একটা ওয়েলনেস সেন্টার করতে চান। সেই অনুযায়ী দপ্তর আমরা ওনাদেরকে জায়গা ভিজিট করতে বলেছি, ওনারা ভিজিট করেছেন, পরিদর্শন করার পরে ওনারা সার্ভে ওয়ার্ক কমপ্লিট করেছেন। সার্ভে ওয়ার্ক কমপ্লিট করে আমাদের কাছে ওনারা প্রপোজাল পাঠালে আমরা ফর্মালি ওনাদের সঙ্গে লিজ এগ্রিমেন্ট বা মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট যেটা আমরা বলি সেটা আমরা সই করব। তাছাড়া রয়েছে এখানে আমাদের পরিকল্পনার মধ্যে ফ্লোটিং রেস্টুরেন্ট যাতে এখানে আমরা গড়ে তুলতে পারি তারও পরিকল্পনা আমাদের এখানে রয়েছে। তো এ সমস্ত কাজগুলি তখনই আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারবো, মানুষের উদ্দেশ্যে আমরা এটা দিতে পারবো যদি আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং আমাদের এখানে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা যদি সঠিকভাবে আমরা মেনটেন করতে পারি তাহলে পরে এই প্রজেক্টগুলি আমরা সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারবো এবং এখানে দেশ বিদেশের যে পর্যটক এখানে আসছেন এবং ভবিষ্যতে আসবেন তাদের নিরাপত্তাও সুনিশ্চিত হবে। এই কতগুলি কথা বলে আমি আবার এখানে অন দি ডায়াস এবং অফ দি ডায়াস যারা উপস্থিত রয়েছেন তাদেরকে সবাইকে আবারও একবার পর্যটন দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ। জয় হিন্দ। থ্যাংক ইউ সো মাচ স্যার। একবার জোরে হাততালি হয়ে যাবে ফর শ্রী ইউকে চাকমা আইএএস, সেক্রেটারি ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এইবার লেডিস এন্ড জেন্টলম্যান এমন একজনকে আমি আহ্বান দিতে চাইছি যে উনি এসে আপনাদেরকে সম্বোধন করবেন। ত্রিপুরাকে দেশের তথা বিশ্বের পর্যটন মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার যে নিরলস প্রচেষ্টা তার অন্যতম স্থপতি কিন্তু তিনি। ইয়েস, আমি কথা বলছি অনারেবল মিনিস্টার ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী সুশান্ত চৌধুরী। একবার জোরে হাততালি হয়ে যাবে স্যারের জন্য। এবং স্যার আপনাকে অনুরোধ করবো
আপনি কাইন্ডলি এগিয়ে আসবেন এবং আজকের এই শুভ দিনে আমাদের এই ইনঅগ্রাল ইভেন্টে Faring kita bu pal barsake lamsugai nahalena chini borom ganang tourism bedegni মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী সানো সবাইকে নমস্কার যতন খুলুমখা জুজু প্রমো ফেস্ট প্রথমবারের মতো আমরা গত বছর ডিসেম্বর মাসের 3 তারিখ শুরু করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এই নারিকেল কুঞ্জ থেকে উদ্দেশ্য একটাই যে রাজ্যের পর্যটনকে দেশে এবং দেশের বাইরের মানচিত্রে পরিচিতি ঘটানো এবং আমাদের রাজ্যে জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের যে মিলন ক্ষেত্র মেলবন্ধন তাকে আরো সুদৃঢ় করা এই নারিকেল কুঞ্জ থেকে গত বছরই আমরা ঘোষণা করেছিলাম মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে যে আগামী বছর থেকে আমরা একদিনে প্রমো ফেস্ট আমরা আয়োজন করব না 2 থেকে 3 দিনের আয়োজন করব এবং গত বছর যে উন্মাদনা সারা রাজ্যে আমরা পরিলক্ষিত করেছিলাম এবং এই প্রমো ফেস্টের পর ত্রিপুরা রাজ্যে এবং এই নারিকেল কুঞ্জে পর্যটকদের সংখ্যা এবং এই এলাকার মানুষের যে ইনকাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তা আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের দপ্তরকে অনেক অনুপ্রেরণা প্রদান করেছে এবং দ্বিতীয় বছরের জন্য এবার প্রমো ফেস্ট আমরা আয়োজন করছি একটু সামান্য তারতম্য আমরা করেছি ইউনিটি শব্দটা আমরা সঙ্গে জুড়ে দিয়েছি কারণ ঐক্য বা ইউনিটি যদি না থাকে তবে পর্যটনের মানচিত্রে বা রাজ্যের উন্নয়নের দিকে আমরা এগিয়ে যেতে পারবো না যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিরলসভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন আজকে 2025 এই ইউনিটি প্রমো ফেস্ট আমাদের এই নারিকেল কুঞ্জ থেকে আমরা শুভ সূচনা করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আপনাদের প্রত্যেককে সাক্ষী রেখে আমার বিশ্বাস রাত যতই এগোবে মানুষের ঢল গন্ডাছড়া থেকে শুরু করে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কাতারে কাতারে এই এলাকায় এসছেন এই ইউনিটি প্রমো ফেস্ট 2025 কে সাক্ষী রাখার জন্য মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের রাজ্যের জাতি জনজাতির অভিভাবক যার নেতৃত্বে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে ত্রিপুরা ধীরে ধীরে এগিয়ে চলছে মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় যিনি সারাদিনের ব্যস্ততার পরেও আগরতলা থেকে প্রায় 4 ঘন্টা অতিক্রম করে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন এই প্রমো ফেস্টে উপস্থিত থাকার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার ব্যক্তিগত তরফ থেকে ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি মুখ্যমন্ত্রী জায়া যিনি আমাদের সামনে আছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি উনাকেও ট্যুরিজম দপ্তরের তরফ থেকে নমস্কার জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিকভাবে এখানে স্বাগতম জানাচ্ছি মঞ্চে উপস্থিত ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস মহোদয়া
আছেন বিধায়ক অমরপুর বিধানসভা কেন্দ্র রঞ্জিত দাস, আপনাদের স্থানীয় বিধায়ক এই বিধানসভা কেন্দ্র থেকে, নন্দিতা দেববর্মা রিয়াং মহোদয়া আছেন, আমাদের পার্শ্ববর্তী করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক জমাতিয়া ত্রিপুরা, এখানে উপস্থিত সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা, ডিএম ধলাই, ডাইরেক্টর ট্যুরিজম, আমাদের রৈশাবাড়ি ব্লকের চেয়ারম্যান, ডম্বুংনগর ব্লকের চেয়ারম্যান, দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ, এসপি ধলাই, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা রয়েছেন, এই প্রমোফেস্টকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত কয়েকদিন ধরে, প্রত্যেককে আমি নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং অবশ্যই এই রাত্রিতে যারা হাজার হাজার মানুষ এই প্রমোফেস্টের সাক্ষী থাকার জন্য এখানে এসেছেন, ইউনিটি প্রমোফেস্টের, তাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। সেক্রেটারি ট্যুরিজম আমাদেরকে বলেছেন আমাদের উদ্দেশ্যে যে পর্যটনের ক্ষেত্রে আমরা বিগত দিনে কোথায় ছিলাম, আগামী দিনে আমরা কোথায় যেতে চাইছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে আসার পর আমাদেরকে বলছিলেন যে এটাই হচ্ছে ভবিষ্যৎ, যেটা প্রধানমন্ত্রী বলে থাকেন যে দেশের পর্যটকরা যেন বাইরে না যায়, দেশের অর্থ যেন বাইরে না যায়, আমাদের রাজ্যের অর্থ, দেশের অর্থ যেন দেশেই থাকে, তবেই মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, পর্যটনের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী গত 3 দিন আগে যখন আমি ওনাকে আমন্ত্রণ জানাতে গেলাম ওনার সরকারি বাসভবনে, উনি প্রজেক্ট ওয়াইজ আমাকে জিজ্ঞাসা করছিলেন যে 1 বছর 1.5 বছরের মধ্যে সেগুলোকে কমপ্লিট করতে হবে, কারণ আমরা জনগণকে কথা দিয়েছি যে বিশ্ব মানচিত্রে যদি পর্যটনকে নিয়ে যেতে হয় তবে পরিকাঠামোগত উন্নয়ন আমাদের করতে হবে একদিকে, অন্যদিকে আমাদের জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের মেলবন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে, সাবলীল করতে হবে, মসৃণ করতে হবে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এবং পর্যটন হচ্ছে এমন একটা ক্ষেত্র যাতে করে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। গত বছর যখন প্রমোফেস্ট হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা 9টা হোমস্টের লাইসেন্স আমরা প্রদান করেছিলাম। এই 9খানা হোমস্টের যে লাইসেন্স আমরা প্রদান করেছি, আজকে সেক্রেটারি সাহেব তার হিসাব দিয়ে বললেন যে 150টার উপর হোমস্টে আজকে 1 বছরে বৃদ্ধি পেয়ে সংখ্যা হয়েছে। এবং প্রতিটা হোমস্টে বছরে 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা সেখানে রোজগার করছে। শুধু তাই নয়, হোমস্টের বাইরে বোটিং এর মাধ্যমে, ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে, আম চাষের মাধ্যমে এই এলাকার যুবকরা স্বাবলম্বী হচ্ছে। এবং পর্যটন মানেই হচ্ছে একদিকে যেমন মানুষ আসবে, আনন্দ করবে, পাশাপাশি অর্থ মার্কেটে যাবে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, গরিবের কাছে অর্থ যাবে। কারণ সরকারি চাকরি প্রত্যেককে দেওয়া সম্ভব নয়। ভারতবর্ষের অন্যান্য রাজ্য, গোয়া বলুন, উত্তরাখণ্ড বলুন, মেঘালয় বলুন, সিকিম বলুন, হিমাচল প্রদেশ বা সিমলা বলুন, কাশ্মীর বলুন, পর্যটনের উপর নির্ভর করে তাদের অর্থনীতি সেখানে ঘুরে থাকে, তাদের অর্থনীতি সেখানে শক্তিশালী হচ্ছে। আমাদের রাজ্য প্রকৃতি দুহাত তুলে আশীর্বাদ করেছে, আমরা কেন পারবো না? মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই সেই কথাটা বলেন এবং সেই দিশায় আমরা কাজ করে চলেছি। এবং দপ্তরের মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব নিয়ে বিগত দিনেও বলেছি, বর্তমানেও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছি যে আগামী 1.5 বছরের মধ্যে রাজ্যের পর্যটন
আমাদের যে পরিকাঠামোগুলোর কাজ চলছে, ছবিমুড়া, ঊনকোটি, উদয়পুরের বন্দোয়ারের শক্তিপীঠ, 51 শক্তিপীঠ, আমাদের আগরতলার সন্নিকটে জিরানিয়াতে, নিকো পার্কের ধাঁচে আমাদের অ্যামিউজমেন্ট পার্ক, প্রত্যেকটা জায়গায় আমাদের ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজম, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আগামী দিনে শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, সারা দেশকে আমরা একটা দিশা দেখাবো পর্যটনের মানচিত্রের মধ্যে। আজকে সেই দিশায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, ওনার মার্গদর্শনে পর্যটন দপ্তর আমরা প্রত্যেকে এগিয়ে চলছি গুটি গুটি পায়ে, ধীরে ধীরে। বন্ধুরা, এবারকার ইউনিটি প্রোমো ফেস্ট নারিকেল কুঞ্জ থেকে আমরা আজকে সূচনা করলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে সাক্ষী রেখে ওনার হাত ধরে। আগামী 15 এবং 16 তারিখ আমরা দক্ষিণ জেলা এবার যুক্ত করেছি, 2 দিন ব্যাপী দক্ষিণ জেলায়, সেখানে আমরা ইউনিটি প্রোমো ফেস্ট করব। 19 এবং 20 তারিখ আমরা গোমতী জেলার উদয়পুরে করব। 29 এবং 30 তারিখ আমরা জম্পই, যেটা ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন, সেখানে আমরা করব। 5 এবং 6 তারিখ আমরা সিপাহীজলার নীরমহলে করব এবং 12 তারিখ আগরতলা রাস্তাবল ময়দানে সমাপ্তি অনুষ্ঠান আমরা করব এবং ঐতিহাসিক রূপ দেওয়ার আমরা প্রচেষ্টা করব। প্রতিটি কর্মসূচিকে আমরা ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য প্রচেষ্টা নিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সেই ক্ষেত্রে প্রেরণা জুগিয়েছেন। আজকে আগরতলা থেকে 3 ঘন্টা 4 ঘন্টার জার্নি করে রাত্রিতে এসছেন উনার জায়াকে নিয়ে। আবার এই কর্মসূচির পর উনি আগরতলায় ফিরে যাবেন 4 ঘন্টা সেই জার্নি করে। স্বাভাবিকভাবেই এটা বলার অপেক্ষা রাখে না যে পর্যটনকে নিয়ে উনার যে স্বপ্ন, বা এই এলাকার জনগণকে নিয়ে, রাজ্যের মানুষকে নিয়ে উনার যে চিন্তাধারা, সেটা কোন জায়গায় রয়েছে, এটা নতুন করে বলার কিছু নেই। আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে ইউনিটি প্রোমো ফেস্ট এটা চলতে থাকবে, যতদিন আমাদের সরকার থাকবে ততদিন চলতে থাকবে। বিগত দিনে পর্যটনকে নিয়ে শিল্প হিসেবে ঘোষণা দিলেও বিগত সরকারের কোনো হেলদোল ছিল না পর্যটনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার। টাকা ফেরত দিয়ে দেওয়া হতো কেন্দ্রীয় সরকারের কাছে। এই নারকেল কুঞ্জ, আপনারা যারা এখানে আছেন বিগত দিনেও দেখেছেন নারকেল কুঞ্জ কি ছিল। জঙ্গল, বিপদগামী যুবকদের আস্তানা, দিনের বেলা মানুষ আসতে ভয় করত, ইঞ্জিনিয়াররা কাজের জন্য আসতে ভয় করত, প্রশাসনিক আধিকারিকরা দিনের বেলা আসার সাহস পেতেন না। আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী 22 সালে এই লকহার্টস গুলোকে উদ্বোধন করলেন এবং আজকে গত প্রোমো ফেস্টের পর এই নারিকেল কুঞ্জে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসছেন এবং প্রতি বছর পর্যটকদের সংখ্যা বাড়ছে এবং সারা দেশের পর্যটন মানচিত্রে আমরা অনেকটাই এগিয়ে গেছি। যেটা সেক্রেটারি মহোদয় বলে গেছেন যে আমাদের গ্রোথ ডোমেস্টিক ট্যুরিজম, টুরিস্টদের ক্ষেত্রে, ফুটফলের ক্ষেত্রে এবং বহিরাগত বিদেশি পর্যটকদের আগমনের ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে গেছি। উত্তর পূর্বাঞ্চলে বিদেশি পর্যটকদের আগমনের ক্ষেত্রে সিকিমের পর আমাদের রাজ্য ত্রিপুরা আমরা 2য় স্থান অধিকার করেছি, যেটা ভারতবর্ষের পর্যটন দপ্তর বলছে, আমাদের কথা নয়। ভারতবর্ষের পর্যটন দপ্তরের সেই ডাটা সেই কথা বলছে। বন্ধুরা, আমাদের লক্ষ্য শুধু 2য় স্থান নয়, 1ম স্থানে আমাদেরকে যেতে হবে। স্কাই ইজ দ্য লিমিট। মুখ্যমন্ত্রী সে দিশায় কাজ করতে চাইছেন, প্রধানমন্ত্রী ঢেলে আমাদেরকে সাহায্য করছেন। কয়েকশো কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোর কাজ চলছে, আগামী দিনেও হবে। আমাদের জাতি জনজাতি প্রত্যেকের মধ্যে মেলবন্ধনের মাধ্যমে সেটাকে সাধন করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা মাথায় রেখেই ইউনিটি প্রোমো ফেস্ট সেই নাম এবারকার আমরা প্রদান করেছি। কারণ যদি ঐক্য না থাকে সমৃদ্ধি আসবে না, যদি ঐক্য না থাকে, একতা না থাকে, ভ্রাতৃত্ববোধ না থাকে, তবে আমাদের রাজ্য এগিয়ে যাবে না। জাতি জনজাতি প্রত্যেকের মিলন স্থান হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য। সেই ত্রিপুরা রাজ্যে প্রত্যেককে একসঙ্গে কাজ করতে হবে, ভ্রাতৃত্ব বন্ধনে মেলবন্ধনে আবদ্ধ হয়ে কাজ করতে হবে, তবেই আমাদের রাজ্য এগিয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন, প্রধানমন্ত্রীর স্বপ্নকে আমরা বাস্তবে রূপ দিতে পারবো। বন্ধুরা, এই নারিকেল কুঞ্জ
আগরতলা থেকে এখানে কোনো ব্যবসায়ী এসে ব্যবসা করবে না। এই নারিকেল কুঞ্জে যে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে অনেকেই আমাকে আগে গিয়ে বলতো, বা আমিও নিজে সেটা উপলব্ধি করেছি, ডাইরেক্টর ট্যুরিজমকে আমি বললাম যে মানুষ যাবে দিনের বেলা বোটিং করবে, লগঘাটে থাকবে, খাবে, মায়েরা যারা যাবেন শিশুদেরকে নিয়ে খেলার স্থান করে দিতে হবে। 64 লক্ষ টাকা ব্যয় করে গত 1 মাস আগে কাজ শুরু হয়েছে, দ্রুত গতিতে কাজ সম্পন্ন হয়েছে। 1 মাসের মধ্যে 64 লক্ষ টাকা ব্যয় করে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই চিলড্রেন পার্ক আমরা উৎসর্গ করলাম এলাকার, রাজ্যের শিশুদের জন্য, মানুষের জন্য। বন্ধুরা, এমন ছোট ছোট কিছু জিনিস, শৌচালয়, বাইরে শৌচালয় তৈরি করার, নির্মাণ করার একটা দাবি ছিল। আগামী 1 মাসের মধ্যে সেই শৌচালয় তার পথ চলা শুরু করবে। আগামী দিনে অনেক প্ল্যান, পরিকল্পনা আমাদের রয়েছে, যে কাজ আমরা করব শুধু এই নারিকেল কুঞ্জে নয়, সারা রাজ্যব্যাপী পর্যটনের মানচিত্রে সারা বিশ্বে ত্রিপুরা রাজ্যকে দিশা প্রদানের জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উনাকে শক্তিশালী করে জাতি জনজাতির এই রাজ্য ত্রিপুরা মিলনস্থল হিসেবে পর্যটনের ক্ষেত্রে আগামী দিনে সারা বিশ্বকে পথ দেখাবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন এবং আপনারা যারা অপেক্ষা করছেন মূল অনুষ্ঠানের জন্য, আপনাদের চাহিদা মতো সেই আমরা অনুষ্ঠানেরও আয়োজন করেছি। আপনারা সবাই আজ এবং কাল এই 2 দিন ব্যাপী আনন্দে মেতে উঠবেন, সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এই আশা রেখে সবাইকে আবারও নমস্কার জ্ঞাপন করে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে। এবং যেমন স্যার বললেন যে গত বছরের প্রোমো ফেস্টে 9টি হোমস্টে ছিল, আর আজ 150-রও বেশি হোমস্টে আজ এই এলাকায় রয়েছে। সত্যি ভীষণ ভালো লাগে এরকম উন্নয়নের গল্প শুনতে পেলে। এবং আগামী দিনে যেমন স্যার প্রমিস করলেন যে অনেক কিছু আসতে চলেছে, সত্যিই আসবে, শুধু আপনাদের এই ভালোবাসাটুকু চাই। এইবার যেহেতু হোমস্টের কথা হয়েছে, তাই একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই আপনাদের। একটা ভিডিও দেখে নেব আমরা আমাদের এই এলাকার হোমস্টের। দেখতেই পাচ্ছেন যে আমাদের এলাকায় কিন্তু হোমস্টেজ রয়েছে এবং সেই হোমস্টে গুলোরই আমরা এখন ভিডিও দেখতে চলেছি, যে কিভাবে কতটা অল্প সময়ে এইরকম ভাবে ডেভেলপমেন্ট পসিবল। Ladies and gentlemen, এইবার আমরা পুরস্কার দিতে চলেছি এমন 3টে বেস্ট হোমস্টেকে। হ্যাঁ, আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে রেজিস্টার্ড 9খানা হোমস্টে রয়েছে, তাদের মধ্যে যারা ভালো কাজ করে দেখিয়েছে তাদের এইবার পুরস্কার দেওয়ার পালা। এবং আমি প্রথমেই অনুরোধ করব আমাদের আজকের চিফ গেস্ট অনারেবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার, আপনি কাইন্ডলি এগিয়ে আসবেন, কারণ না আপনার হাত দিয়েই আমরা এই পুরস্কারটি তুলে ধরতে চাইছি। প্রথম পজিশনে রয়েছেন আয়েশা হোমস্টে, শ্রী সোনার কান্তি চাকমা মহোদয়। আপনাকে অনুরোধ করব আপনি মঞ্চে চলে আসবেন আপনার পুরস্কার গ্রহণ করার জন্য। একবার জোরে হাততালি হয়ে যাবে ফর আয়েশা হোমস্টে। প্রথম স্থানে রয়েছেন আয়েশা হোমস্টে এবং পুরস্কার গ্রহণ করছেন আয়েশা হোমস্টে প্রোপ্রাইটার শ্রী সোনার কান্তি চাকমা। ওনার টার্নওভার হয়েছিল 22 লাখ। 1 বছরে 22 লক্ষ টাকা ইনকাম করেছে হোমস্টে বিজনেস।
গত বছর মুখ্যমন্ত্রীর হাত থেকে সার্টিফিকেট নিয়েছে, লাইসেন্স, এই 1 বছরে 22 লক্ষ টাকা। এবার এগিয়ে যাব সেকেন্ড পজিশন হোল্ডার হ্যাপি আইল্যান্ড হোমস্টে এবং রিকোয়েস্ট করব শ্রী আন্নারাম ত্রিপুরা, আপনি মঞ্চে চলে আসবেন। উনি আজ দ্বিতীয় স্থানে রয়েছেন, হ্যাপি আইল্যান্ড হোমস্টে। $15 লক্ষ টাকা, 1 বছরে 15 লাখ, একটু কমে কইছে, আমরা তখন লাগতো না। আসলটা কত? 15? আরো উপর 20 লক্ষ, 20, 20। তাহলে 22 চেয়ে আগে কইলো, এটা আর একটু বেশি। নেক্সট, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। এবার তৃতীয় স্থান অধিকারী কিন্তু আমাদের মাঝে দুজন রয়েছেন এবং প্রথমেই মঞ্চে ডেকে নেব আমাদের থার্ড পজিশন হোল্ডার গর্বা হোমস্টে শ্রীমতী স্বাগতী চাকমা। একবার জোরে হাততালি হয়ে যাবে এবং অনুরোধ করব শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং ম্যাডাম, আপনি একটু এগিয়ে আসবেন প্লিজ। $6 লাখ। এবং থার্ড পজিশনে রয়েছে আরো একজন উইনার শ্রী শ্যামল চাকমা গারেং হোমস্টে। এবং এইবার অনুরোধ করছি শ্রী ভূমিকা নন্দ রিয়াং স্যার, আপনিও কাইন্ডলি এগিয়ে আসবেন। ওনার ইনকাম 12 লাখ, 12 লক্ষ টাকা, হোমস্টে। স্যার এই মুহূর্তে এই চারজনেই আছেন ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশন হোল্ডার্স। এবং লেডিজ এন্ড জেন্টলম্যান, এইবার এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব এবং অনুরোধ করব আমাদের আজকের অনারেবল চিফ গেস্ট, অনারেবল চিফ মিনিস্টার স্যার প্রফেসর ডক্টর মানিক সাহা স্যারকে, যে স্যার কাইন্ডলি আপনি এগিয়ে আসবেন এবং জোরে হাততালি হয়ে যাক আপনাদের প্রত্যেকের তরফ থেকে ফর আওয়ার অনারেবল চিফ গেস্ট স্যার, অনারেবল সিএম স্যার। গুড ইভিনিং যতন কুলুমঘাত জুজু। আজকে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের উদ্যোগে যে ইউনিটি প্রোমো ফেস্ট 2025-এর যে উদ্বোধনী অনুষ্ঠান নারিকেলকুঞ্জ ডুম্বুরে হচ্ছে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের ডাইনামিক মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরেরও, এবং বিস্তৃতভাবে উনি এখানে আলোচনা রেখেছেন এই পর্যটন দপ্তর বর্তমানে কি করছে এবং আগামী দিন কি কি করতে যাচ্ছে, পুরো ডিটেলস এখানে আলাপ রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল সভাধিপতি ধলাই জেলা পরিষদের সুস্মিতা দাস মহোদয়া, আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় অমরপুর কেন্দ্রের, এখানে আমাদের শ্রীমতী নন্দিতা দেববর্মা মহোদয়া উপস্থিত আছেন, মাননীয় বিধায়িকা, মাননীয় বিধায়ক শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা, এখানে উপস্থিত আছেন পিএসসির চেয়ারম্যান ডুম্বুরনগর আরডি ব্লকের শ্রী প্রেম সাধন ত্রিপুরা। একটু আগে আমাদের সামনে যিনি স্বাগত ভাষণ রেখেছেন ট্যুরিজম ডিপার্টমেন্টের সম্মানিত সেক্রেটারি শ্রী ইউকে চাকমা মহোদয়,
তাছাড়া এখানে ডিএমএন কালেক্টর, এই ধলাই ডিস্ট্রিক্টের শ্রী বিবেক এইচবি এখানে উপস্থিত, এসপি এই ডিস্ট্রিক্টের ধলাই ডিস্ট্রিক্টের শ্রী মিহিরলাল দাস মহোদয়, তাছাড়া ডাইরেক্টর ট্যুরিজম ডিপার্টমেন্টের শ্রী প্রশান্ত বাদল নেগি, এবং এখানে উপস্থিত গন্ডা তুইসা ধলাই ডিস্ট্রিক্টের জিএসডিএম শ্রী চন্দ্রজয় রিয়াং মহোদয়, এবং আমার সামনে উপস্থিত অন্যান্য যারা গেস্টরা অতিথিবর্গরা উপস্থিত আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা এখানে উপস্থিত আছেন, এবং এই এলাকার আমার ভাই ও বোনেরা এবং এখানে যারা বিশিষ্ট ব্যক্তিরা এলাকার উপস্থিত, এবং যারা এখানে গান শুনতে বা মিউজিক শুনতে এখানে এসছেন, আমার প্রিয় ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই রাজ্যে দ্বিতীয়বারের মতো ত্রিপুরা ইউনিটি প্রেমোফাস 2025 আয়োজিত করা হচ্ছে, এবং আমি শুনে খুব ভালো লাগলো যে এখানে এই নারকেল কুঞ্জে, এটা গত বছর আমরা একদিনের করেছিল পর্যটন দপ্তর, এবার 2 দিন সেখানে বাড়িয়েছে। মানুষের ডিমান্ড ছিল, তো আমি মনে করি এটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এই দপ্তর থেকে নিয়ে এসছে। ইউনিটি প্রেমো ফেস্ট, এটা আমরা যদি মনে করি যে শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তাহলে ভুল হবে। এটা একটা শান্তি, সম্প্রীতি এবং ঐক্যের একটা বার্তা আমার মনে হয় সেটা এখানে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের রাজ্যে প্রায় 19টি জাতিগোষ্ঠী আছে, তাছাড়া এখানে বাঙালিরা আছেন, মণিপুরীরা আছেন, এবং এই যে সবাইকে নিয়ে যে চলা, যে একটা চিন্তা ভাবনা, যে একটা ঐক্যের ভাবনা, এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যে চিন্তা ভাবনা আমাদের হয়েছে যে ত্রিপুরাকে সারা ভারতবর্ষের মধ্যে এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি এবং যে নাম এখানে দেওয়া হয়েছে ইউনিটি প্রোমো ফেস্ট, এটা মনে হয় একটা সত্যিকারের অর্থে একটা সার্থক হবে সারা ভারতবর্ষের মধ্যে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার চাইছেন। আমরা ঐক্যের মাধ্যমে সুদৃঢ় করে আমরা এই দেশকে বিকশিত ভারত 2047 আমাদের করতে হবে, সেইভাবে আমরা বিকশিত ত্রিপুরা 2047 আগামী দিন আমরা করব। 8ই নভেম্বর আজ এবং 12ই ডিসেম্বর এখানে বলা হয়েছে প্রায় 6টা জায়গায় সেটা হবে, বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে, এবং এই যাত্রা আজকে নারিকেল যে কুঞ্জ সেখান থেকে শুরু হচ্ছে। এবং আমি যেটা অনুভব করেছি যে যেভাবে পর্যটন দপ্তর সেটাকে মনে প্রাণে একটা বিশ্বাস নিয়ে, একটা আস্থা নিয়ে ওনারা কাজ করছেন। আমি তো মুখ্যমন্ত্রী হিসাবে আমি যতটুকু পারি আমি চেষ্টা করছি ওনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, কারণ আমিও উৎসাহ পাই বা আমরা উৎসাহ পাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে, এবং সেইভাবে ওনারা যে কাজটা করছেন আমি এই দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এবং ওনার যে ফুল টিম, আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং যেভাবে ওনারা চিন্তা করছেন সেটা আগামী দিনও চালাবেন। আমরা যে এই যে পর্যটন নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, কেন পর্যটন, আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন যে ত্রিপুরাতে আমরা অনেক জিনিস আমরা চিন্তা করলাম যে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি করা যায় কিনা। আপনারা সবাই জানেন আমাদের যে ল্যান্ডলক একটা স্টেট, আমাদের খুব এমন একটা অবস্থা, চারিদিকেই আমরা 4 দিকের 3 ভাগে আমরা মোটামুটি ভাবে বাংলাদেশ দ্বারা আমরা মানে বর্ডার আমাদের, সেই জায়গায় মেইনল্যান্ডের সাথে আমাদের আসামের মাধ্যমে এবং মিজোরামের সাথে আমাদের একটা নেক একটা সংযোগ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন যে আমাদের ডিপার্টমেন্ট আছে সেখানে আমরা দেখলাম একমাত্র পর্যটনকে যদি আমরা সেটাকে যদি আমরা ভালোভাবে করতে পারি, আমাদের ত্রিপুরার অনেক মানুষও কিন্তু ত্রিপুরা সম্পর্কে অনেকে জানেন না,
আমরা যেটা বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার, আমাদের মুখ্যমন্ত্রী যে কনক্লেভ হয়েছে সেখানে বারবার বল
you.